মা বরদোয়া দিছে, জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। মা চলে গেল। এবার আল্লাহর কাছে ওই মায়ের বরদোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে এক এলাকার ভিতরে নাম হয়ে গেছে ওই বান্দার। মানুষেরা বলা বলি করে, আমগো এলাকায় বড় এক বুজুর্গ। কত বড় বুজুর্গ? কয় যার কলঙ্কের কোনো দাগ নাই, 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। কই? কয় পাহাড়ের চূড়ায়। ওই এলাকায় ছিল এক বেশ্যা নারী, জেনাকারিনী মহিলা, সুন্দরী রমণী। সে কয়, তোমার যে প্রশংসা করলা, যেই আবেদ বান্দা যুবক এত ইবাদত করে, কয় আমি ওর ইবাদত ছুড়াইয়া দেব। কয় তুমি কেন? তোমার 10টা নিল, ওর জীবন যাবে, আল্লাহ ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করবে না। সুন্দরী মেয়ে মহিলা কয় আমি পারবো ওরে আল্লাহর থেকে দুনিয়ামুখী করে দিতে। চলে গেল মহিলা চ্যালেঞ্জ দিয়া, একা একা পাহাড়ের চূড়ায় গিয়া ওই ঝুপড়ির সামনে দাঁড়াইল। যুবকটা নামাজে দাঁড়ানো। ওই এলাকার সুন্দরী রমণী এমন পজিশনে দাঁড়াইল যে নজর দিলেই তার নামাজ শেষ হয়ে যাবে, কিন্তু না। মহিলাটা এত ইনায়া বিনায়া বিভিন্ন ভাবে অপকৌশল অবলম্বন করিয়াও যুবকের নামাজ থেকে এক বিন্দু ওর দিকে ফিরাইতে পারে নাই। সেই ইবাদত করনেওয়ালা যুবক, মায়ের দোয়া তো কবুল হইতেইব। এই বেশ্যা নারী আসছে, চেহারাটা দেখলেই এরপরে মায়ের দোয়া কবুল। ও এখনো দেখে। মহিলা বহু কাইফিয়াত করছে, যা করার, কিন্তু আল্লাহর বান্দা এক বিন্দু এক সেকেন্ডের জন্য চোখ দুইটা ঘুরায় না, ওই মেয়ের দিকে তাকায় নাই। মেয়েটা হাজারো অপচেষ্টায় ব্যর্থ হইয়া বলে, এখন সোজা যেহেতু পারি নাই, পাকা ভাবে ওরে আটকাবো। চলে গেল। চলে যাইয়া পাহাড়ের নিচে পার্শ্বে একটা মাঠ, এরকম ময়দানে বকরির রাখাল, ওই মহিলা সুন্দরী রাখালের সাথে জিনা করছে। কার সাথে? রাখালের সাথে জিনা করছে। কিছুদিন পরেই বাচ্চা হলো। কি হলো? এই মহিলা, রাসূলের হাদিস, এই মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরা ঘুরা কয়, তোমগো বুজুর্গের জানুনি কি হাল? কয় কি? কয় এই দেখো অবৈধ বাচ্চা ওই বুজুর্গের। বাচ্চা কার? বুজুর্গের না রাখালের? কিন্তু মহিলা যখন ডাইরেক্ট পারে নাই, এবার অপবাদ শুরু করছে। এলাকায় ঘুরে ঘুরে কয়, ওই বুজুর্গ আমার সাথে জিনা করছে, এই দেখো তার বাচ্চা। একথা শুই না এলাকার মানুষ লাঠি হাতে নিয়ে রওয়ানা। এই বুজুর্গের আর এলাকায় রাখবো না। উপরে যাইয়া ঘর ভাঙছে, ভাইঙ্গা বলে তোমার ইবাদত বন্ধ করে দাও, তুমি বড় খারাপ। কিন্তু ইবাদতে ছিল নামাজে। হঠাৎ একদিক থেকে কে যেন তার শরীরের উপর একটা টাচ করলো। একটা চিৎকার দিয়া কয়, সাবধান, কি হয়েছে বলো? বলে তুমি জিনা করেছো, বাচ্চা হয়েছে। জিনাকারী নারী এলাকায় ঘুরে বলে, আল্লাহর জাতের কসম, আমি এক সেকেন্ডের জন্য কোনো গুনাহ করি নাই, কবিরা গুনাহ করি নাই। বলে কে? বলে ওই মহিলা। কয় আনবানি আমার সামনে। পারবা? কয় পারবো। কয় রেডি হও, আনো। এইবার আল্লাহর বান্দা ওই মানুষ গিয়া মহিলারে রেডি করলো। পারবা বলতে আবেদের সামনে, বুজুর্গের সামনে। কয় পারবো। কয় চলো। পাহাড়ের নিচে এসে সব বসা। আর এই যুবক কাঁদতেছে, আল্লাহ, না জানি মায়ের কারণে তুমি আমার উপরে বেজার হয়ে গেছো, কিন্তু তোমার কাছে আমার দাবি, জীবনের একটা সেজদাও যদি তোমার কাছে ভালো লাগে, এর বিনিময়ে তুমি জিনার এই মিথ্যা অপবাদ থেকে আমাকে হেফাজত করো। বাস এবার নিচে নামছে। নাইমা মহিলা এত বড় বেঈমান, সবার সামনে বলে, এই পুরুষ আমার সাথে জিনা করছে। এখনো এই মেয়ে আমার দিকে তাকা, তোর সাথে কে জিনা করেছে? বলে তুমি করেছো। বাচ্চাটা দিয়ে দে।
বাচ্চাটারে কোলে আনলো এই আবেদ বুজুর্গ, বাচ্চাটারে কোলে আইনা মনে মনে মালিকেরে বলছে, মালিক তুমি সত্যটা প্রকাশ করে দাও। বাচ্চাটারে কোলে আইনা সবার সামনে বলে, বাচ্চা তুই শিশু, কথা বলতে পারো না, আল্লাহর হুকুমে তুই বল তোর বাবাকে। সাথে সাথে দুধের বাচ্চা জবান খুলে গেছে, ডাক দিয়া কয়, আমার বাবা হলো রাখাল। বুঝছেন ঘটনা থেকে কিছু? মায়ের বড্ড কিন্তু লাগছে না? যুবকের মূল্য বেশি, যুবকদের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি। এই যুবক আল্লাহর বান্দা এত পরিমাণ ইবাদত করে, মনে হয় তার খানা এত মজা লাগে না, ইবাদতে এত মজা লাগে। দুনিয়া সব বিমুখ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে আল্লাহর প্রিয় খাতায় নামটা লেখায় দিছেন। কারণ যারা আল্লাহকে চায় আল্লাহ তাকে কবুল করেন, আর যারা দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়ার রাস্তায় ছেড়ে দেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন, যারা দুনিয়া আমার কাছে চায় আমি অতি দ্রুত দুনিয়া তাদের দিয়া দেই, পরিণাম ফলে তার জন্য বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহর বান্দা যুবক ইবাদতের জন্য এতটা পাগল পাড়া হয়ে গেল, এখন আর খানারও চিন্তা নাই, ঘুমানোরও চিন্তা নাই, শুধু আমার মাওলার সাথে মোহাব্বত এমন ভাবে তৈরি হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই মোহাব্বতটা অন্তরে জমা হয়, জমা করেন আমার আল্লাহ। যেমন আপনারা এখানে আসছেন টাকা দিয়াও এই মানুষগুলো এই বৃষ্টির মাঝে এখানে দাঁড় করায় রাখা যাইতো না, টাকার লোভে খানার লোভেও পারা যাইতো না। এখানে টাকা নাই, পয়সা নাই, খানা নাই, এরপরও কেন এখানে দাঁড়ানো? একমাত্র আমার আল্লাহর মোহাব্বতের কারণ। আল্লাহর মোহাব্বত। যারা দুনিয়াদার, দুনিয়াদার এক দুনিয়াদার গেছি গিয়া পালাইয়া, আর খবর টবর পাইতেছি না। সে বলছিল দেশে গান বাজনা কইমে গেছে, হুজুর গো মাহফিল আর এই তেলাওয়াতের উৎপাত বেড়ে গেছে। ওর এলাকায় কোনো হুজুর দিয়া ওয়াজ করতে দেয় নাই। আমি সেদিন গিয়ে করে আসলাম একেবারে মেইন সেন্টারে। হ্যাঁ, আসলে বুঝে না এর মধ্যে যে একটা মজা আছে, এর ভেতরে মজা। গরুর গোশত আর খিচুড়ি এই বৃষ্টির মধ্যে খাইলে কি মজা, ঠিক নেই? কি না মজা। তোরে কে দিবে এই সময় খিচুড়ি? তোর মায় যদি দেয় তো ভালো। কিন্তু অনেক বান্দা বলবে, খবরদার আমাকে গরুর গোশত দিবি না, এর থেকে আমার এক বোতল বিষ দে। ওই বান্দার গরুর গোশতের মজাটা সে কখনো মেনে নিতে পারে না, কিন্তু যে মজা পেয়ে গেছে ওই বান্দা ওই মজার থেকে আলাদা করতে পারে না। একজনে এক টুকরাও গরুর গোশত খেতে চায় না, আর একজনে 3 প্লেট খায় বলে থাকলে আরো দাও। আল্লাহ পাকের মোহাব্বতের মজা যার অন্তরে ঢুকছে, আমিও মানুষ তুমিও মানুষ, আমিও মানুষ তুমিও মানুষ, আমার আকৃতি তোমার আকৃতি এক, তুমি আমি দুনিয়াতে আসছি এক, বিদায় হব একই সিস্টেম, তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ সব এক। ও আল্লাহর বান্দা, তুমিও এই দেশের হাওয়া বাতাসে চলো, আমি এই দেশের হাওয়া বাতাসে চলি। ভালোটাও তুমি বুঝো, খারাপটাও তুমি বুঝো। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বাজারে যাও, আমরাও বাজারে যাই, না যাই না? তুমিও দেশ বিদেশ ঘুরো, আমরাও ঘুরি। কিন্তু বাবা, তুমি যে ঘুরতে গেছো ঘোরার পাগলামিতে পড়ে গেছো। আজান কখন হইছে খবর নাই, নামাজ কখন হলো খবর নাই। আর আমি যেদিকেই যাই, যতই ঘুমাই, আমার ঘড়ি আমাকে ডাক দেয়,
মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার কাছে তখন আর ঘুম ভালো না, আমি দৌড়াইয়া ঠান্ডার ভেতরে ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াই। কারণ আমি সেজদা না দিলে মজা পাই না, আল্লাহকে ডাক না দিলে মজা পাই না। আল্লাহর মোহাব্বত এমন ভাবে অন্তরে ঢুকছে, ও বাবা তোমাকে আমি বয়ান করতেছি, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো। তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহ মানো, তুমি তো নবী মানো, তুমি কোরআন মানো, হাদিস মানো। আজকে হিন্দুদের বুঝানো দরকার, মুশরিকদের বুঝানো দরকার, ইহুদি খ্রিস্টানকে বুঝানো দরকার, নবীকে, নবীরে চিনো, নবীর আদর্শ মানো। তোমাকে বুঝানো লাগবে কেন? তুমি তো আমার আল্লাহরই গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ তো একজনই, তোমার নবী আমার নবী তো এক, তোমার কোরআন আমার কোরআন তো একটাই, তোমার ধর্ম আমার ধর্ম তো একই ধর্ম, তোমার কাবা আমার কাবা তো একই কাবা। তোমাকে আমি বলতে হবে কেন দাড়ি রাখো? তোমাকে বলতে হবে কেন নামাজ পড়ো? আসলে তোমার মধ্যে মজা ঢুকে নাই, যে কারণে আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি দিতে চাও না। আমি দাড়ি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না। আমি মসজিদের বাইরে থাকতে চাই না, তুমি ভেতরে ঢুকতে চাও না। আমি পর্দা করতে চাই, তুমি পর্দার বাইরে থাকতে চাও। কারণ তুমি দুনিয়ায় মজা পাইছো। আল্লাহ পাক বলেন সাবধান, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা ইচ্ছা করে দুনিয়ার সৌন্দর্য আমার আপন হয়ে যাক, আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দেয়, তার কিন্তু পরিণামে আমল বরবাদ, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে গ্রেফতার করে ফেলবেন। এরে নবীর আশিক, ও আল্লাহর গোলাম, মুহাব্বত আর ভালোবাসা যার অন্তরে একবার দ্বীনের মুহাব্বত, সুন্নতের মুহাব্বত একবার প্রবেশ করবে, ওই বান্দাকে আর সুন্নত থেকে আলাদা করা যাবে না, বয়ান করা লাগবে না। এরে নবীর আশিক, এত বয়ানের পরেও কেন তুমি ইবাদত করতে চাও না? আসলে তোমার ইবাদতে মজা লাগে নাই। আমি নামাজ পড়তে মজা পাই, তুমি নামাজ না পড়লে বড় মজা লাগে। আমি দাড়ি রাখলে মজা পাই, তুমি দাড়ি না রাখলে বড় মজা পাও। কারণটা কি? মানুষ হইছো, মুসলমানের ব্যানার লাগাইছো, আখিরি নবীর উম্মতের ব্যানার লাগাইছো, কিন্তু নবীকে চিনো নাই, আল্লাহকে এখনো পর্যন্ত চিনো নাই। যে চিনছে সে আল্লাহকে ধরে ফেলেছে, যে নবীকে চিনছে সুন্নতের মালা তার গলায় লাগায় দিছে, লাগানোর পরে এমন মজবুত হয়ে গেছে, মরতে রাজি, মদিনার সুন্নত ছাড়তে রাজি না। ওই যুবক আল্লাহর বান্দা ইবাদতে এত মজা পাইছে, এখন এই এলাকায় থাইকা মসজিদে গেলে ভাল লাগে না, বাইর হইলে আবার দুনিয়া, বাইর হইলে বেগানা, বের হইলে আবার গানের আওয়াজ। মনে মনে ভাবে এমন একটা জায়গা যদি পাইতাম যেখানে গান বাজনার আওয়াজ নাই, বেপর্দা বেগানার আড্ডা নাই, নির্বিঘ্নে শুধু আল্লাহকে ডাকবো। চিন্তা করে করে একটা জায়গা বাইর করছে, বাড়ির অদূরে একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমি আল্লাহরে ডাকবো। ওখানে কোনো বেগানা যাবে না, খেয়াল করো, ওখানে কোনো গানের আওয়াজ যাবে না। ওই পাহাড়ের উঁচা, পাহাড়ের চূড়ায়, ওখানে কোনো বেগানা যাবে না, নাচ গান যাবে না, গানের আওয়াজ যাবে না। যুবক আল্লাহর বান্দা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের চূড়ায় গেল। মাকে বলল, মা আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলাম, তোমার সাথে মোলাকাত হবে কিনা জানি না, আমি আল্লাহর ইবাদতে রওয়ানা। যুবক ওখানে চলে গেল, পাহাড়ের চূড়ায় ছোট্ট ডালপালা কেটে একটা সুন্দর একটা ভাঙ্গা ছোট ঘর উঠাইয়া ঝুপড়ি, ওখানে থাকে, আল্লাহর ইবাদত, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, শুধু আল্লাহর ইবাদত। আল্লাহর মহব্বতে নামাজ পড়ে, সেজদা করে, জিকির করে, তসবিহ পড়ে। কিন্তু মা এদিকে ঘরে একা। ছেলেটা কোথায় গেল, কোন পাহাড়ে খবর নাই। কিন্তু মায়ের মনে মানায় না। কিছুদিন পরে মা পাগলনির মতো হলো, ছেলেটার চেহারাও তো দেখতে পারি না, ছেলে আসেও না। ওই এমন মজা পাইছে, এখন আর আমার কথা বোধহয় ওর মনেই নাই। ওর অন্তরে ঢুকছে, মা বাবার থেকে আমার আল্লাহ বড়,
আমার নবী বড়, আমার আল্লাহর মোহাব্বত এমন ভাবে ঢুকছে, মায়ের খবর নাই। মা সহ্য করতে না পেরে একদিন, দুদিন, 3 দিন ভাবার পর সিদ্ধান্ত নিল, মা বুড়া, বয়স অনেক হয়ে গেছে। চিন্তা ভাবনা করিয়া আমি যাব, ছেলে আসবে না, আমি একটা নজর দেখার জন্য যাব। মা সূর্য যখন একটু উপরে উঠে গেল, প্রচন্ড রোদের তাপ, ঠিক এই সময় মা বের হলো সন্তানকে দেখার জন্য। বুড়ি মহিলা একা একা হেঁটে হেঁটে পাহাড়ের নিচে গেল, উঠতে পারে না, শক্তি নাই। সন্তান ওখানে ইবাদতে নামাজে দাঁড়ানো, সন্তান, মা পাহাড়ের নিচে, সূর্যের গরম। নবীজি হাদিসে বলেন, মহিলা কেমনে সন্তানের ডাকছে, সাহাবাদের নবী ইশারা দিয়া বুঝায়, সূর্যের আলো উপরে তাকাইলে সূর্যের আলো চোখে লাগে, মা হাতটাকে এভাবে রাইখা এরপরে সন্তানের ডাক দিছে, এই সন্তান, আমি তোর মা, পাহাড়ের নিচে আসছি, একটু আয়, তোকে আমাকে একটু দেখতে মনে চায়। সন্তান আওয়াজ শুনছে, কিন্তু এমন টাইমে মা ডাকছে যেই টাইমে সন্তান নামাজে দাঁড়ানো। কিতে দাঁড়ানো? সন্তান, মা একবার ডাক দিছে, আওয়াজ নাই, আবার ডাক দিছে, আওয়াজ নাই, আবার ডাক দিছে, আওয়াজ নাই। মা বলে, একটু দেখা দে, আমি কষ্ট করে আসছি, সূর্যের গরম সহ্য করা যায় না। সন্তান চিন্তা করলো, আমি এখন তো মাওলার মোহাব্বতে নামাজে দাঁড়ানো নফল, এখন কি আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর মোহাব্বতে নামাজ ধরে রাখবো? সিদ্ধান্ত নিয়ে কয়, না, নামাজ ছাড়বো না। মা ডাকে আর না ডাক, আমি মার ডাকে সাড়া দিব না। মা দীর্ঘক্ষণ গরমে কষ্ট পাইয়া চুপচাপ আবার ঘরে চলে গেল। মনে মনে কয়, রে বাবা, মনের দুঃখ বুঝাইতে পারলাম না, একটা বার যদি দেখা দিতি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সন্তান আল্লাহর ইবাদতে দাঁড়ানো, ওই সন্তান তো জানে না মা যখন ডাক দিবে নফল নামাজ ছাইরা মায়ের ডাকে সাড়া দাও, কারণ মা তোমার কষ্ট জানো না পায়। মা যদি কষ্ট পাইয়া বরদোয়া করিয়াই ফেলে, তোমার জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। নফল নামাজে দাঁড়ানো আছো, মা ডাক দিলে তাড়াতাড়ি মায়ের ডাকে সাড়া দাও। সন্তান ডাকে সাড়া দেয় নাই, বাড়ি চলে গেল, না আর আসবো না। কিন্তু না, বাড়ি যাইয়া আবার মনটা পাগলনির মতো হয়ে গেল, সন্তানের না দেখলে ভালো লাগে না। মা আবার চিন্তা করে সিদ্ধান্ত নিল, আমি আর একবার সন্তানের কাছে যাব। ঠিক নিয়ত করিয়া রওয়ানা, মা সন্তানকে দেখার জন্য। আবার ঠিক ওই রোদের টাইমে হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ার নিচে গিয়া দাঁড়াইল। পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া এমন টাইমে ডাক দিছে, আগের মতো সন্তান আবার নামাজে দাঁড়ানো। মা চিৎকার দিয়া ডাক দিছে, বাবা, আমি মায়ের সাথে একটু মোলাকাত কর, দেখা কর। সন্তান আজও নামাজে দাঁড়ানো, চিন্তা করে আমার আম্মুর ডাকে সাড়া দিব নাকি নামাজ ছেড়ে দিব, না নামাজ ধরে রাখবো। সিদ্ধান্ত নিয়া মায়ের ডাকে সাড়া দেয় নাই, নামাজে বসে আছে। মা আজও কষ্ট পাইয়া বিমুখ হয়ে চলে আসলেন। 2 বার হলো, মা বলে আর যাব না, কিন্তু মনেরে মানানো যায় না। শেষ মা বলে, আমি আর একবার যাই, এটাই আমার শেষ। মা 3য় দিন আর একবার রওয়ানা, এবার গিয়া ডাকে, শেষবার আসছি বাবা, আমাকে একটু দেখা দেও। সন্তান সাড়া দেয় না। এতদিন 2 দিন মা কষ্ট পাইছে ঠিকই, সন্তানের জন্য খারাপ কিছু বলে নাই। আজকে কষ্ট পাইয়া যাওয়ার বেলায় মা একটু কি যেন বলেই ফেললো। মা ডাক দিয়া কা, আল্লাহ, ও আসমানের মালিক, আমার সন্তান আমার কষ্ট বুঝলো না, ডাকে সাড়া দিল না, তোমার কাছে আমার একটু বিচার। জিনাকারিনী বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিও না। ওইটা তার কাছে অনেক বড় বড় দোয়া,
যদি কিন্তু জিনা করাইয়া মরণ দিও তো আরো মারাত্মক। হালকা কইছে জিনাকারিনী বেশ্যা মহিলার শুধু চেহারাটা দেখাইয়া দিও, বাস এটা ওর জন্য জীবনের বড় ক্ষতির কারণ হবে। গুনাহগার বেশ্যা জেনাকারিনী মহিলার চেহারাটা ওরে দেখাইয়া মরণ দিও, তার আগে দিও না। আর আপনি আমি এই যুবক, বেশ্যা নারী, চূড়ান্ত জিনাকারিনী নারীর চেহারা দেখা কত বড় পাপ। আর তার সাথে সারা রাত মোবাইলে কত কথা বলে জীবনটারে নষ্ট করতেছ রে বাবা। মোবাইলে রাত কাটাইতেছ, বেগানার সাথে কথা বলো। একদিকে মরবি না, আগে বিছনায় পড়ে থাকবি, কথার জবান বন্ধ হয়ে যাবে, কারণ কথার বাজেট শেষ হয়ে যাবে। আল্লাহ কথারও কি দিছে? বাজেট। এটা যদি তাড়াতাড়ি শেষ করে ফেলাস না, তো একসময় বোবা হয়ে থাকবি, কথা নাই, কারণ বাজেট শেষ। আর বিছনায় পড়ে থাকবি বোবা। তুই এত কথা বলো যে তোর জীবনের জীবন, মরণের মরণ। দুনিয়াতে এমন কোন মাইয়া নাই, কোন ছেলের জন্য জীবন আর মরণ হবে। সব হলো ধান্দাবাজ, ধোঁকাবাজ। ও যদি তোর সাথে কোরআন নিয়ে কসম খায়, মনে করবি এটা তোর 13 নাম্বার কসম। সাবধান, এটা তো আছে স্থায়ী জীবনে তোর আসবে কাল, কলঙ্ক নেমে আসবে, তোর মায়ের জীবনটা নষ্ট হবে, তোর মা বাবার সম্মানের জবাই হয়ে যাবে। কারণে তুই এমন কুলাঙ্গার সন্তান যে তোর চরিত্রের কারণে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে না। তুই বেঁচে থাকার থেকে মরাটাই ভালো। দ্বিতীয়ত, তোর নিজের জীবনটাও শেষ। তুই জীবনে না পাবি কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে, তোর লেখাপড়াও হলো না জীবনে। ওই মেয়েদের পাল্লায় পড়ে তোর চরিত্র শেষ, লেখাপড়া শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ হয়ে যাবে। এক সময় কান্না করবি, আপন কান্না পানির মুসা, কেন লোক তোর কাছে ভাবি না। মা আসবে না, বাবা আসবে না, মনে কষ্ট, অভিশাপ দিবে, তুই মরে যা। মা বরদোয়া দিছে, জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। মা চলে গেল, এবার আল্লাহর কাছে ওই মায়ের বরদোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে এক এলাকার ভিতরে নাম হয়ে গেছে ওই বান্দার। মানুষেরা বলা বলি করে, আমগো এলাকায় বড় এক বুজুর্গ। কত বড় বুজুর্গ? কয় যার কলঙ্কের কোনো দাগ নাই, 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। কয় পাহাড়ের চূড়ায়। ওই এলাকায় ছিল এক বেশ্যা নারী, জেনাকারিনী মহিলা, সুন্দরী রমণী। সে কয়, তোমার যে প্রশংসা করলা, যেই আবেদ বান্দা যুবক এত ইবাদত করে, কয় আমি ওর ইবাদত ছুড়াইয়া দেব। কয় তুমি কেন? তোমার 10টা নিল, ওর জীবন যাবে, আল্লাহ ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করবে না। সুন্দরী মেয়ে মহিলা কয়, আমি পারবো ওরে আল্লাহর থেকে দুনিয়ামুখী করে দিতে। চলে গেল মহিলা চ্যালেঞ্জ দিয়া, একা একা পাহাড়ের চূড়ায় গিয়া ওই ঝুপড়ির সামনে দাঁড়াইল। যুবকটা নামাজে দাঁড়ানো, ওই এলাকার সুন্দরী রমণী এমন পজিশনে দাঁড়াইল যে নজর দিলেই তার নামাজ শেষ হয়ে যাবে। কিন্তু না, মহিলাটা এত ইনায়া বিনায়া বিভিন্ন ভাবে অপকৌশল অবলম্বন করিয়াও যুবকের নামাজ থেকে এক বিন্দু ওর দিকে ফিরাইতে পারে নাই। সেই ইবাদত করনেওয়ালা যুবক, মায়ের দোয়া তো কবুল হইতে হইব। এই বেশ্যা নারী আসছে, চেহারাটা দেখলেই এরপরে মায়ের দোয়া কবুল। ও এখনো দেখে। মহিলা বহু কাইফিয়াত করছে, যা করার, কিন্তু আল্লাহর বান্দা এক বিন্দু, এক সেকেন্ডের জন্য চোখ দুইটা ঘুরায় না, ওই মেয়ের দিকে তাকায় নাই। মেয়েটা হাজারো অপচেষ্টায় ব্যর্থ হইয়া বলে, এখন সোজা যেহেতু পারি নাই, পাকা ভাবে ওরে আটকাবো। চলে গেল। চলে যাইয়া পাহাড়ের নিচে পার্শ্বে একটা মাঠ, এরকম ময়দানে
বকরির রাখাল, ওই মহিলা সুন্দরী রাখালের সাথে জিনা করছে। কার সাথে? রাখালের সাথে জিনা করছে। কিছুদিন পরেই বাচ্চা হলো। কি হলো? এই মহিলা, রাসূলের হাদিস, এই মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়ে এলাকায় ঘুরা ঘুরা কয়, তোমগো বুজুর্গের জানুনি কি হাল? কয় কি? কয় এই দেখো অবৈধ বাচ্চা ওই বুজুর্গের। বাচ্চা কার? বুজুর্গের না রাখালের? কিন্তু মহিলা যখন ডাইরেক্ট পারে নাই, এবার অপবাদ শুরু করছে। এলাকায় ঘুরে ঘুরে কয়, ওই বুজুর্গ আমার সাথে জিনা করছে, এই দেখো তার বাচ্চা। একথা শুই না এলাকার মানুষ লাঠি হাতে নিয়ে রওয়ানা। এই বুজুর্গের আর এলাকায় রাখবো না। উপরে যাইয়া ঘর ভাঙছে, ভাইঙ্গা বলে তোমার ইবাদত বন্ধ করে দাও, তুমি বড় খারাপ। কিন্তু ইবাদতে ছিল নামাজে। হঠাৎ একদিক থেকে কে যেন তার শরীরের উপর একটা টাচ করলো। চিৎকার দিয়া কয়, সাবধান, কি হয়েছে বলো। বলে তুমি জিনা করেছো, বাচ্চা হয়েছে। জিনাকারী নারী এলাকায় ঘুরে বলে, আল্লাহর জাতের কসম, আমি এক সেকেন্ডের জন্য কোনো গুনাহ করি নাই, কবিরা গুনাহ করি নাই। বলে কে? বলে ওই মহিলা। কয় আনবানি আমার সামনে। পারবা? কয় পারবো। কয় রেডি হও, আনো। এইবার আল্লাহর বান্দা ওই মানুষ গিয়া মহিলারে রেডি করলো। পারবা বলতে আবেদের সামনে, বুজুর্গের সামনে। কয় পারবো। কয় চলো। পাহাড়ের নিচে এসে সব বসা। আর এই যুবক কাঁদতেছে, আল্লাহ, না জানি মায়ের কারণে তুমি আমার উপরে বেজার হয়ে গেছো, কিন্তু তোমার কাছে আমার দাবি, জীবনের একটা শেষ দাও যদি তোমার কাছে ভালো লাগে, এর বিনিময়ে তুমি জিনার এই মিথ্যা অপবাদ থেকে আমাকে হেফাজত করো। বাস এবার নিচে নামছে। নাইমা মহিলা এত বড় বেঈমান, সবার সামনে বলে, এই পুরুষ আমার সাথে জিনা করছে। এখনো এই মেয়ে আমার দিকে তাকা, তোর সাথে কে জিনা করেছে? বলে তুমি করেছ। বাচ্চাটা দিয়ে দিল। বাচ্চাটারে কোলে আনলো এই আবেদ বুজুর্গ। বাচ্চাটারে কোলে আইনা মনে মনে মালিকের বলছে, মালিক তুমি সত্যটা প্রকাশ করে দাও। বাচ্চাটারে কোলে আইনা সবার সামনে বলে, বাচ্চা তুই শিশু, কথা বলতে পারো না, আল্লাহর হুকুমে তুই বল তোর বাবাকে। সাথে সাথে দুধের বাচ্চা জবান খুলে গেছে, ডাক দিয়া কয়, আমার বাবা হলো রাখাল। বুঝছেন ঘটনা থেকে কিছু? মায়ের বড্ড কিন্তু লাগছে না? জেনাকারী মহিলার চেহারা দেখছেনি? দেখছে। ওদিক দিয়ে আল্লাহ ওরে জিনার অপবাদ থেকে কি করছেন? হেফাজত করছেন। যুবকদের ইবাদত, এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন পাহাড় সমপরিমাণ গুনাহ করছো, তওবা কর, বিনয়ের সাথে তওবা কর। ও যুবক, আমি আজকে তোমাকে কত বিনয়ের সাথে বলতেছি, তুমি মনে করতেছো হুজুর আপনি কথা বলেন সত্য ভালো, কিন্তু এটা কি সম্ভব নেই? আমি মাত্র ক্লাস 7-এ পড়ি, আমার আব্বা বিবারিয়া শহরে ব্যবসা করে, আমার বাবা আর্মির চাকরি করে, বিডিআর এর চাকরি করে, আমার আব্বা বিদেশ থাকে, আমার আম্মা জেনারেল লাইনের মা। আপনি কি বলেন এত তাড়াতাড়ি আমি দাড়ি রাখবো, এত তাড়াতাড়ি নামাজ পড়বো? কথা ঠিক আছে, তবে এটা কি সম্ভব? ও বাবারা একটু খেয়াল করো, তোমার মতোই তো কত যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আসেনি। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক গতকাল প্রায় যুবক মাঝে মাঝে আইসা কান্না করে, হুজুর আমি আর জীবনে দাড়ি কাটবো না, আমার মাথায় হাত দিয়া দোয়া করেন, আমি আর জীবনে নামাজ ছাড়বো না।
একটা যুবক পাগলের মতো কান্না করে আসলো, হুজুর আমাকে একটু মাথা ধরে দোয়া করে দেন, আমার মতো খারাপ মানুষ এই জমিনে আর একটাও নাই, আমি তওবা করতে চাই আর জীবনে কোনো গুনাহ করব না। ও যুবক বাবা, মানুষের মনে কিছু শখ থাকে, আশা থাকে, আমি সিনেমায় যাব, আমি পার্কে যাব, আমি আড্ডা দিব, এই যে কিছু কিছু শখ, এগুলো তো টুকটাক করছো, করো নাই? পার্কে গেছো, এবার ফিরে যা, আশা তো পূরণ হইছে, আর কত? মইরা গেলে আর কেমনে যাবি? ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের প্রাণ চলে গেল, তুইও তো যাইতে পারতি। ঘুমের ঘরে কত মানুষ মরে যায়, তুমিও তো মরে যেতে পারো। সিনেমা হলে যাওয়ার আশা, গেছো তো, এখন ফিরে যাও, তওবা করো। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছো, এখন ফিরে যাও। মা বাবার সেবা কর, জীবনটারে কাজে লাগা, ফুলের মতো জীবনটারে নষ্ট করিস না, ফুলের জীবনটাকে নষ্ট করিস না। তোর লেখাপড়ার টাইম ব্যয় কর, ঠিক মতো লেখাপড়া কর, মা বাবার খেদমত করে দোয়া নে, শিক্ষকের সাথে ভালো আচরণ করে দোয়া নাও, আজান হয়েছে নামাজে দাঁড়াও, জিহ্বা দিয়া কাউকে গালি দিবা না, আঙ্গুল দিয়া কারো বিরুদ্ধে লেখবা না, জবান দিয়া কারো বিরুদ্ধে কিছু বলবা না। আলেম ওলামা পাইলে দোয়া নাও, নবীর তরিকা মেনে চলো। মনেরে নিজেরে বুঝাও, রে মন আমার মতোই তো যুবক, স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহ তুমি আমারে কবুল করো নাও, আমি আজকে থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় ফিরে আসবে না। আবু জাহাল নবীজির 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হলো না। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে তরবারি নিয়ে যায়, মদিনার নবীর কল্লা ফালাবে মক্কা নগরীতে। ওমরের কত শক্তি, 27 বছরের যুবক যাইয়া হঠাৎ মাথা নরম হয়ে গেছে, দিল নরম হয়ে গেছে, নবীরে গিয়া কয়, নবী আমারে মাফ করে দেন, আর ছিলাম আপনার মাথা কাটতে, আপনি আমার কল্লা ফালান, তবে আগে আমারে জান্নাতি বানায় দেন, কালেমা পড়ায়া দেন। সেই 27 বছরের যুবক ওমর আল্লাহর নবীর হাতে কালেমা পড়িয়া তো দামি হয়ে গেল। এখন ওমর যেই পথে হাঁটে, ওই পথে কোন শয়তানও হাঁটে না। এ যুবক, মোবাইল তো চালাবি, জিব্রাইলও যদি আসে, চালাস না, কালকে ঠাডা ভরবে তোর মাথায়, এরপরও তুই ফিরবি না, যে ঠাডা পড়ুক মোবাইল অবস্থায়। যেহেতু ফিরবি না, দেখবি, তাহলে আমার কিছু দাবি। 1 নাম্বার, মোবাইলে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনিস। তুই সারা রাত আকাম করার পর যখন তুই ঘুমাবি, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত চালু কইরা তুই ঘুমা, শুনতে শুনতে ঘুমায় পর। মাঝে মাঝে গুগলের মধ্যে বড় বড় মনীষীদের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবীর জীবনী পার, বলার আমার সময় নাই। কেমন যুবক সালাউদ্দিন আইয়ুবী, গুগলে সার্চ দিয়ে কালকে পর। কেমন যুবক খাজা মাইনুদ্দিন চিশতি, ইতিহাস পর। যুবকদের জীবনকে পরিবর্তন করে দিবে ঘটনা। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর হায়াতের বাহাদুরি, কয়দিন আর সৌন্দর্যের বাহাদুরি, কয়দিন আর যৌবনের বাহাদুরি। ওরে আমিও যদি তোর মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তাঘাটে মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। আমি গান গাইতাম কণ্ঠ বাজায়, একতারা হারমোনিয়াম নিয়া, কেউ বাধা দিত না। ও আল্লাহর বান্দা, এই পথটা বড় কঠিন। টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ গালি দেয়, কত বাজে কথা কয়। সরকার থেকে শুরু করে, মুসলমান থেকে শুরু করে সব বিধর্মীরা আমাদেরকে চায় আমরা তাড়াতাড়ি মরে যাই, বয়ান বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক। কিন্তু আল্লাহর শুকর, দুশ্মন নিপাত হয়ে যায়, আল্লাহর কোরআন ওয়ালাদের কোনো ক্ষতি করতে পারে না। অতএব তৈরি হয়ে যাও,
আজকে থেকে আল্লাহকে বলো, আল্লাহ বৃষ্টির পানি দিয়া যেমন জমিনের ময়লা সাফ হয়ে গেল, আমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমার গুনাহ থেকে আমি সাফ হতে চাই। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মোবাইলে সময় নষ্ট করবা না, জিহ্বা দিয়া গালি দিবা না, মিথ্যা বলবা না, কারণ আমি গীবত করবা না, শিক্ষকদের সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ে চলবা। কারা কারা? দুটো হাত আল্লাহকে দেখাও। আয় আল্লাহ, প্রচন্ড বৃষ্টি কাদা পানির মধ্যে আপনার গোলামরা দাঁড়ায় আছে, তওবা করতেছে, আর আপনাকে ভুলবে না, নবীর তরিকা ছাড়বে না। মেহেরবানি করে আমাদেরকে আপনি কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, সারাটা দিন রৌদ্র আর শুকনা, কত মানুষের ভরা আনন্দ ছিল, হঠাৎ করে আপনি বৃষ্টি দিয়েছেন, ময়দানে পানি জমা হয়েছে। ও আল্লাহ, জানি না কোন পরীক্ষা আপনি করেছেন, এই পরীক্ষায় আপনার বান্দারা আপনাকে ভুলিয়া বাসায় যায় নাই। আয় আল্লাহ, ভিজিয়া ভিজিয়া আপনার দ্বীনের কথাগুলো শুনছে। আয় আল্লাহ, সবার গায়ে বৃষ্টির পানি, পায়ে কাদা, জামা কাপড়ে ময়লা। ও আল্লাহ, টাকার জন্য এখানে আসে নাই, খানার জন্য আসে নাই। আয় আল্লাহ, যারা আয়োজনকারী তাদের কলিজায় বড় ব্যথা, তাদেরকে আপনি নিয়ামুল বদল দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের আপনি কবুল করে নেন, মুরব্বী ওলামায়ে কেরাম যারা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবী যারা, কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, হেদায়েতের নূর সিনায় দান করেন, এলাকায় আপনি দ্বীনের আলো ছড়ায় দেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি ঘরে ঘরে কায়েম করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে দেশ জাতিকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দুর্নীতি মুক্ত করে দেন। আয় আল্লাহ, অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও আল্লাহ, জানি না এখানে কারা ইয়াতীম, বাবা বলে ডাকতে পারে না, মা হারা আশায়, মেহেরবানি করে কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন। আয় আল্লাহ, সর্বাবস্থায় সর্বত্র ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সর্বোচ্চ ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন।
আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন।